ফ্যাসিবাদের বিলোপ ও মৌলিক সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। শুধুমাত্র কোনো ব্যক্তি বা দলকে সরিয়ে অন্য ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো এর উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন। শনিবার জাতীয় নাগরিক পার্টির সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তারা। বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। কমিশনের পক্ষে ঐক্যমত্য ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে ৫ জন এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, সংরক্ষিত নারী আসনে ভোট এবং ২ বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিষয়ে আলোচনা হবে। এনসিপির প্রতিনিধি দলে আছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসানাত আব্দুল্লাহ, সারওয়াত তুষার, নাসিরউদ্দিন পাটোয়ারি, জাভেদ রাসেল, নিভা ও সামান্তা সারমিন। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না। আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে। কেন আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে।